যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার মিসাইল ব্যবহার করে রাশিয়ার ভেতর হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন জো বাইডেন। তবে ইউক্রেন এমন কোনো সিদ্ধান্ত নিলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে বলে হুমকি দিয়ে রেখেছে রাশিয়া। কিন্তু কী কারণে বিদায়ী সময়ে এসে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন জো বাইডেন? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর অনুমতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসাস বলেন, এই হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। টেলিগ্রামে ক্লিসাস লিখেছেন, পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। ইউক্রেন যখনই যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার মিসাইল হামলা চালাবে, সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালাবে রাশিয়া। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না, আর এটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সবচেয়ে বড় ধাপ। গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, যদি পশ্চিমারা ইউক্রেনকে দিয়ে রাশিয়ায় দূরপাল্লার অস্ত্র হামলা চালায়, তাহলে এর অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। পুতিন হুমকি দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃতি এবং পরিধি বদলে দেবে। নতুন এ হুমকির বিরুদ্ধে রাশিয়া যথাযথ পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পুতিন আগেই জানিয়েছিলেন, পারমাণবিক শক্তি সমৃদ্ধ কোনো দেশের মিসাইল দিয়ে ইউক্রেন যদি হামলা চালায়, তাহলে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এখন ইউক্রেন যদি মার্কিন মিসাইল ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায়, তাহলে রাশিয়া কী পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। এর আগে নিজেদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় 3 বছর ধরে চলা এ যুদ্ধে এর আগে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে নিষেধ করলেও নিজের প্রেসিডেন্সি আমলের শেষ সময়ে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার গভীরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন, যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাতে পারেন। ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।